বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ তাকে চুরি করে লুকিয়ে রেখেছেন অষ্টবসু। অষ্টবসু মানে দক্ষরাজ কন্যা বসুর গর্ভজাত ধর্মের ৮ সন্তান। জানতে পেরে বশিষ্ঠ মুনি তো রেগেই আগুন। অভিশাপ দিলেন, তোরা মরতে মানুষ হয়ে জন্মাকে যা। সর্বনেশে কাণ্ড, মানুষ হয়ে জন্মাতে হবে। তাই অষ্টবসু ছুটলেন গঙ্গার কাছে। গঙ্গা বললেন, আহারে বাছারা, চিন্তা করিস নে, আমি তোদের মা হয়ে জন্মাবো, আর তোদের জন্মের সাথে সাথেই তোদের জলে ফেলে দেব, আর তোরা দৌড়ে চলে আসবি আবার স্বর্গে। বেশিক্ষণ তোদের মরতে কাটাতে হবে না। স্বর্গে তো এই পরিকল্পনা হলো, কিন্তু গঙ্গা মরতে যাবেন কিভাবে? কিভাবে জন্ম দেবেন অষ্টবসুকে? একদিন হস্তিনাপুরের রাজা প্রতীপের ছেলে শান্তনু গঙ্গার ধারে বেড়াচ্ছেন। হঠাৎ তিনি দেখেন এক অপরূপ সুন্দরী যুবতী গঙ্গা থেকে উঠে এলেন। শান্তনু ভাবলেন, দেবী নাকি নাকি অপ্সরা? এত রূপ, এত যৌবন, একে আমার চাই চাই। তার কাছে গিয়ে শান্তনু বললেন, কে আপনি দেবী? আমাকে কি আপনি বিয়ে করবেন? শান্তনুর গলায় আকুতি, চোখে তৃষ্ণার্ত মিনতি। গঙ্গা বললেন, মহারাজ, শান্তনুর জীবন সঙ্গী হওয়া তো পরম সৌভাগ্যের কথা, কিন্তু আমার দুটো শর্ত আছে মহারাজ। শান্তনু তখন প্রেমে উন্মাদ। বললেন, আমি আপনার সব শর্ত মানতে রাজি দেবী, শুধু আপনি রাজি হয়ে যান। গঙ্গা বললেন, প্রথম শর্ত, আমি কে কখনো জানতে চাইবেন না। আর দ্বিতীয় শর্ত, আমার কাজের কোনো ব্যাখ্যা আপনি জানতে চাইবেন না। শর্ত লঙ্ঘন করলেই আমি চলে যাব। শান্তনু বললেন, এই ব্যাপার, তথাস্তু। এসো দেবী, আমার বাহুবন্ধনে ধরা দাও। আমি যে তোমার জন্য আমার নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। পরিণয়ে বাধা পড়লেন গঙ্গা এবং শান্তনু। জন্মাতে লাগলো তাদের একের পর এক পুত্র, এবং একে একে ৭ সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গেই গঙ্গা গর্ভে জীবন্ত সলিল সমাধি দিলেন গঙ্গা। বিস্মিত বিচলিত বজ্রাহত শান্তনু শর্ত লঙ্ঘনের ভয়ে দাঁতে দাঁত চেপে নীরবে সহ্য করলেন সব। কিন্তু ৮ম সন্তানের বেলায় সব ধৈর্যের বাঁধ তার ভেঙে গেল। বললেন, দাঁড়াও, কে তুমি বলো? আর তোমার এই নিষ্ঠুরতা, এই উন্মাদনার কারণ কি, আমাকে খুলে বলো। অতঃপর গঙ্গা সব খুলে বললেন শান্তনুকে। শান্তনু শান্ত হলেন। গঙ্গা বললেন, এই ছেলেটিকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি, সময় মতো তোমায় আবার ফিরিয়ে দেব। এই ছিল নন্দিনী হরণের মূলে। তাই একে বেশি দিন মর্তবাস করতে হবে। পূর্বজন্মে এই ছিল ৮ম বসু। ফিরে গেলেন গঙ্গা। কথা মতো ৩৬ বছর পরে আদর্শ রাজা হবার সব শিক্ষা দিয়ে শান্তনুর হাতে ফিরিয়ে দিয়ে গেলেন ছেলেকে। ছেলের নাম হল দেবব্রত। দেবব্রতকে যুবরাজ রূপে অভিষিক্ত করলেন শান্তনু। সেবার শান্তনু ঘুরছিলেন গঙ্গার তীরে, আর এবার যমুনায় খেয়া পারাপার করছিলেন দাস রাজকন্যা জেলের মেয়ে সত্যবতী। রূপ যেন তার ফেটে পড়ছে। সুতরাং আবার সেই রূপসাগরে ডুব দিলেন শান্তনু। দাসরাজ বললেন, সত্যবতীর সাথে আপনার বিয়ে হতে পারে, কিন্তু সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে। আঁতকে উঠলেন শান্তনু। না না, এ কথা শোনাও পাপ, এ তো অসম্ভব, আমি পারব না। কিন্তু সত্যবতী, এই রূপ লাবণ্যে ভরা সত্যবতী,
তাকে ছেড়েই বা আমি বাঁচব কেমন করে? চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু। দেবব্রত কিছুদিন ধরেই পিতাকে দেখছিলেন। সব জানতে পেরে তিনি ছুটলেন দাসরাজের কাছে। বললেন, দয়া করে আমার বাবাকে বাঁচান। আমি কথা দিচ্ছি, মা সত্যবতীর ছেলে হস্তিনাপুরের রাজা হবে। দাসরাজ বললেন, আপনি না হয় রাজ সিংহাসন থেকে আপনার দাবি তুলে নিলেন, কিন্তু আপনার ছেলেরা, তারা যে তাদের অধিকার দাবি করবে না, তার কি নিশ্চয়তা আছে? দেবব্রত বললেন, আছে। আমি প্রতিজ্ঞা করলাম, আমি বিয়ে করব না, চিরকুমার থাকব। দেবতা, ঋষি, অপ্সরা সবাই মিলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন দেবব্রতের মাথায়। এই যে ভীষণ প্রতিজ্ঞা, আর প্রতিজ্ঞায় যিনি ভীষণ, তাঁরই নাম তো ভীষ্ম। কাজেই এখন থেকে এর নাম হোক ভীষ্ম। পিতার জন্য এত বড় আত্মত্যাগ শান্তনু ভাবতে পারলেন না। তিনি মুগ্ধ হয়ে গেলেন। বললেন, আমি তোমায় বর দিচ্ছি পুত্র, তোমার ইচ্ছা মৃত্যু হবে। সত্যবতীকে পেলেন শান্তনু। সত্যবতীর গর্ভে তাঁর দুই ছেলে হল চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। কিন্তু ছেলেরা বড় হবার আগেই মারা গেলেন রাজা শান্তনু। তবে রাজার অবর্তমানে হস্তিনাপুরের কোনো অনিষ্ট হল না, কারণ হস্তিনাপুরের দ্বারে দাঁড়িয়েছিলেন ভীষ্ম। ছেলেরা বড় হলে চিত্রাঙ্গদের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন স্বয়ং ভীষ্ম, যার নিজেরই আজ সে মুকুট পড়ার কথা। একেই বলে অদৃষ্টের পরিহাস। কিন্তু হস্তিনাপুরের রাজ সিংহাসন বেশিদিন পেল না রাজা চিত্রাঙ্গদকে। চিত্রাঙ্গদ ওই চিত্রাঙ্গদ নামেরই একজন গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে মারা গেলেন। তখন বিচিত্রবীর্য নেহাতি নাবালক। কাজেই ভীষ্মই বিচিত্রবীর্যের অভিভাবক রূপে রাজকার্য দেখাশোনা করতে লাগলেন। প্রাপ্তবয়স্ক হলেই বিচিত্রবীর্যই রাজা হবেন। ধীরে ধীরে বড় হলেন বিচিত্রবীর্য। এবার তো রাজার বিয়ে দিতে হয়। বরদা ভীষ্ম কাশীরাজের 3 পরমা সুন্দরী মেয়ে অম্বা, অম্বিকা আর অম্বালিকাকে স্বয়ম্বর সভা থেকে জোর করে তুলে আনলেন। উদ্দেশ্য, ছোট ভাইটির সঙ্গে একসঙ্গে 3 কন্যার বিয়ে দেবেন। কিন্তু না, বাদ সাধলেন অম্বা। আগে তিনি শাল্যরাজকে মনে মনে পতিরূপে বরণ করেছিলেন, কিন্তু এখন ভীষ্মকে দেখে শাল্যরাজকে ভুলে গেলেন। প্রেম নিবেদন করে বসলেন ভীষ্মকে। ভীষ্ম চমকে উঠলেন। এ অসম্ভব প্রস্তাব, আমি যে চিরকুমার। বোঝানোর চেষ্টা করলেন অম্বাকে, কিন্তু অম্বা প্রত্যাখ্যাতা হয়ে ভীষ্মকে অভিশাপ দিলেন। তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। বেশ, আমিও অভিশাপ দিচ্ছি, আমি আগামী জন্মে তোমার মৃত্যুর কারণ হব। তারপর আগুনে আত্মাহুতি দিলেন অম্বা। পরের জন্মে তিনিই জন্মাবেন শিখণ্ডী হয়ে এবং তিনিই ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। যদিও সেই মৃত্যুও ভীষ্মের স্বেচ্ছায় বরণ করা, কারণ পিতা যে তাকে ইচ্ছা মৃত্যুর বর দিয়েছিলেন। তো শেষ পর্যন্ত 2 রূপসী কন্যাকে নিয়ে ভীষ্ম ফিরলেন রাজ্যে। বিয়ে দিলেন। 2 রূপসী স্ত্রীকে নিয়ে ভোগে মেতে রইলেন বিচিত্রবীর্য। দাদা চিত্রাঙ্গদের মতোই তিনি অকালে নিঃসন্তান অবস্থায় প্রাণ হারালেন। সত্যবতীর 2 ছেলে অকালে ঝরে পড়ল, রেখে গেল না কোনো উত্তরাধিকার। তবে এবার কি হবে হস্তিনাপুরের? কে আগলাবে হস্তিনাপুরের সিংহাসন? বংশরক্ষা হবে কি করে? অগত্যা সত্যবতীর অনুরোধে তাঁরই কানীন পুত্র, মানে কুমারী অবস্থার পুত্র ব্যাসদেব
অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু আর রাজবাড়ির এক দাসীর গর্ভে বিদুর এই 3 ছেলের জন্ম দিলেন। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, তাই তিনি রাজা হতে পারলেন না। রাজা হলেন পাণ্ডু। তার গায়ের রং ছিল পাণ্ডু অর্থাৎ হলুদ, তাই তার নাম পাণ্ডু। বিদুর ছিলেন খুবই ন্যায়পরায়ণ। তিনি সবসময় সদ্বুদ্ধি এবং সৎ পরামর্শ দিতেন, অন্যায় প্রতিবাদ করতেন, মহা ধার্মিক ছিলেন তিনি। ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হল গান্ধাররাজ সুবলের মেয়ে গান্ধারীর। গান্ধারীর ত্যাগের তুলনা হয় না। স্বামী জন্মান্ধ বলে তিনিও সারা জীবন এক কাপড়ের পট্টি দিয়ে নিজের চোখ বেঁধে রাখতেন। অসাধারণ বিদুষী ছিলেন তিনি। ব্যাসদেব গান্ধারীকে বর দিয়েছিলেন, তুমি শতপুত্রের জননী হবে মা। গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 ছেলে আর 1 মেয়ে হল। ছেলেদের নাম দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ ইত্যাদি, আর মেয়েটির নাম দুঃশলা। গান্ধারী গর্ভবতী থাকাকালীনই সৌবলী নামে এক বৈশ্যা দাসী ধৃতরাষ্ট্রের পরিচর্যা করতেন। সৌবলীর গর্ভে ধৃতরাষ্ট্রের যুযুৎসু নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ ছেলে হল। কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুযুৎসু যোগ দিয়েছিলেন পাণ্ডব পক্ষে, এবং যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে তিনি একমাত্র বেঁচে ছিলেন। ধৃতরাষ্ট্রের ভাই পাণ্ডু বিয়ে করেছিলেন কুন্তী রাজার পালিতা কন্যা কুন্তী আর মদ্ররাজ শল্যের বোন মাদ্রীকে। ঋষির অভিশাপে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। পাণ্ডুর অনুরোধে কুন্তী আর মাদ্রী দেবতাদের আহ্বান জানালেন তাদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য। তাদের প্রার্থনায় সাড়া দিয়ে ধর্ম, পবন, ইন্দ্র আর 2 অশ্বিনী কুমার, ধর্মপুত্র যুধিষ্ঠির, পবননন্দন ভীম আর ইন্দ্রপুত্র অর্জুনের জন্ম দিলেন কুন্তীর গর্ভে। আর মাদ্রীর গর্ভে জন্মালেন অশ্বিনী কুমারদ্বয়ের 2 পুত্র নকুল আর সহদেব। কুন্তী কুমারী অবস্থায় একবার পরীক্ষার ছলে সূর্যকে আহ্বান করেছিলেন। সূর্যের ঔরসে তখন কুন্তীর গর্ভে জন্ম হয় কর্ণের। ভূমিষ্ঠ হবার পর কর্ণকে নদীতে ভাসিয়ে দেন কুন্তী। সেই সদ্যজাত শিশুকে নদীবক্ষে দেখতে পান অধিরথ নামের এক সারথি। অধিরথ আর তার স্ত্রী রাধা নিজ পুত্র জ্ঞানে পরম যত্নে কর্ণকে লালন পালন করেন। তারা কর্ণের নাম রাখেন বসুসেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনেরই নবম পূর্বপুরুষ ছিলেন কুরু, যার থেকে এই কুরু বংশের উৎপত্তি। সে হিসেবে এঁরা এবং এদের বংশ সকলেই কৌরব, কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেরাই কৌরব বলে পরিচিত ছিলেন। পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব। আর কুরুক্ষেত্র, কুরুর ধান্যে ধন্য ক্ষেত্রই হল কুরুক্ষেত্র। কৌরব আর পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় যুধিষ্ঠির। ভীম আর দুর্যোধনের জন্ম একই দিনে। পাণ্ডু যখন অকালে মারা গেলেন, ধৃতরাষ্ট্র নিজের ছেলেদের সঙ্গে সস্নেহে পাণ্ডবদেরও লালন পালন করতে লাগলেন। তখনও এই বিবাদের সূত্রপাত হয়নি, যে বিবাদের মূল সমস্যাকে কেন্দ্র করে হয়ে উঠেছে মহাভারত। ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সন্তানরা বড় হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে, আর ধীরে ধীরে পাণ্ডবদের প্রতি কৌরবদের মনে জন্ম নিল এক ধরনের বিদ্বেষ ভাব। কৌরবরা মনে করত যে তারা রাজা ধৃতরাষ্ট্রের সন্তান, অথচ পাণ্ডবরা তাদের মতনই সমাদর পায়। এছাড়া নিজেদের ভালো স্বভাব চরিত্রের জন্য পাণ্ডবরা হয়ে উঠেছিল সবার প্রিয়। এই বিষয়টাকেও ঠিকঠাক মেনে নিতে পারত না কৌরবরা। এই ছেলেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ভীম। ভীমের শক্তির সঙ্গে কেউ এঁটে উঠত না। ভীমের অত্যাচার আর দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল কৌরবরা। প্রতিশোধ নিতে তাই একদিন খেলার ছলে তারা ভীমের খাবারে বিষ মিশিয়ে দিল। সেই বিষ মেশানো খাবার খেয়ে ভীম তো অচেতন। ভীম অচৈতন্য হয়ে পড়লে কৌরবরা তাকে ধরাধরি করে ফেলে দিল জলে। জলে পড়ে
ভীম তো ক্রমশ তলিয়ে গেল। অন্য পাণ্ডবরা এই চক্রান্তের কিছুই জানতে পারল না। তারা ভীমকে খুঁজতে লাগলো পাগলের মতো। আর ভীম তখন পাতালে পড়ে আছে অসাড় হয়ে। পাতালে সাপেরা এসে কামড়াতে লাগলো ভীমকে। একদিক দিয়ে ভালোই হলো, বিষে বিষে বিষক্ষয়। টানা 8 দিন পর চেতনা ফিরে এলো ভীমের। নাগরাজ বাসুকি ছিলেন ভীমের দাদামশাই, কুন্তিভোজের পরমাত্মীয়। তিনি ভীমকে পেট পুড়ে অমৃত রসায়ন খাইয়ে দিলেন, আর তা খেয়ে ভীমের শক্তি বেড়ে গেল 100 গুণ। অমিত বল নিয়ে এবার ভীম ফিরে এলেন মা আর ভাইদের কাছে। যা ঘটেছিল সব খুলে বললেন। সব শুনে যুধিষ্ঠির বললেন, দেখো, কৌরবরা আমাদের ভাই, তাদের কলঙ্ক মানে তো আমাদেরই কলঙ্ক, তাই না? কাজেই এগুলো বাইরে বের করো না, চেপে যাও। অগত্যা তাই হলো। একদিন কাঠের একটা গোলক নিয়ে খেলছিল রাজপুত্ররা। হঠাৎ একটা পাতকুয়োর জলে সেটা পড়ে গেল। সবাই বহু চেষ্টা করল, কিন্তু না, কেউই সেটা তুলতে পারল না। এই বিদ্যের দৌড়! ছি! অপমানে মাথা নিচু করে বসে রইল রাজকুমাররা। সেই সময় এক ব্রাহ্মণ যাচ্ছিলেন সেখান থেকে। দেখেই বেশ শ্রদ্ধা হয়। সব শুনে তিনি বললেন, ও এই কথা! বেশ, এই আমি আমার আংটিটা জলে ফেলে দিলাম। এবার দেখো তোমাদের গোলক আর আমার আংটি দুটোই কেমন উপরে উঠে আসবে। একটা কুশ ঘাসকে ছুঁচলো করে কেটে ব্রাহ্মণ সেটা ছুঁড়ে মারলেন গোলককে লক্ষ্য করে। ছুঁচলো ডগা বিঁধে গেল গোলকে, তার পিছনে আরেকটা, তার পিছনে আরেকটা। এইভাবে কুশ গাছের এক অবিচ্ছিন্ন দণ্ড তৈরি করে সহজেই সেই গোলককে টেনে তুললেন ব্রাহ্মণ। বালকদের তো চক্ষু চড়ক কাজ, আনন্দে সব আত্মহারা। এবার ব্রাহ্মণ কুয়োতে এমন এক বান মারলেন যে সেই বান তার ডগায় আংটিটাকে নিয়ে ওপরে উঠে এলো। কুমাররা আহ্লাদে আটখানা হয়ে দৌড়ে গিয়ে পিতামহ ভীষ্মকে সব জানালো। ভীষ্ম শুনেই বুঝতে পারলেন যে এই নবাগত ব্রাহ্মণ স্বয়ং দ্রোণাচার্য ছাড়া আর কেউ হতেই পারেন না। কারণ এই ক্ষমতা যে আর কারো নেই। তিনি নিজেই চললেন দ্রোণের কাছে। দ্রোণকে রাজপুত্রদের অস্ত্রগুরু হিসাবে নিয়োগ করলেন। এর আগে কুমাররা কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা পাচ্ছিলেন, এবার পেলেন গরুর মতো গুরু। কেননা তিনি যে দ্রোণাচার্য। দ্রোণ ভাবলেন, ভালোই হলো, দ্রুপদকে ভালো মতোই শিক্ষা দিতে পারবে এই রাজকুমাররা। এরাই নিতে পারবে আমার অপমানের প্রতিশোধ। মহর্ষি অগ্নিবেশের কাছে একসঙ্গে অস্ত্র শিক্ষা করার সময় দ্রুপদ দ্রোণকে কথা দিয়েছিলেন যে তিনি যদি রাজা হন তাহলে 2 বন্ধুতে মিলে সমানভাবে ভাগ করে নেবেন সে রাজ্য। কিন্তু দ্রুপদ সেই কথা রাখেননি। তারপর অনেকদিন কেটে গেছে। একদিন দ্রোণের ছেলে অশ্বত্থামা বড়লোকদের ছেলের মতো দুধ খাবার বায়না করছিলেন। এমন সময় ধনির দুলালরা চালের পিটুলিগুলো খেতে দিয়েছিল অশ্বত্থামাকে। অশ্বত্থামা তো দুধ খাচ্ছি বলে আনন্দে লাফিয়ে এসেছিলেন পিতার কাছে। আর ধনির ছেলেরা হাততালি দিয়ে বিদ্রুপ করেছিলেন অশ্বত্থামাকে, হেসেও ছিলেন খুব। দ্রোণ দেখেছিলেন সেসব, খুব আঘাত পেয়েছিলেন। মনে পড়েছিল এই দিন তো আজ আসার কথা নয়, যদি দ্রুপদ তার কথা রাখতেন। ছুটে গেছিলেন দ্রুপদের কাছে, কিন্তু আরো বড় আঘাত অপেক্ষা করছিল দ্রোণের জন্য। দ্রুপদ বলেছিলেন, দ্রোণ, বন্ধুত্ব হয় সমানে সমানে। সম্পদশালী রাজার সঙ্গে দরিদ্র ব্রাহ্মণের বন্ধুত্ব কোনো প্রশ্নই ওঠে না।
সেই অপমানের প্রতিশোধ নিতেই আজ দ্রোণ এসেছেন হস্তিনাপুরে। দ্রোণ প্রাথমিকভাবে তার উদ্দেশ্যে সফল হলেন। তার শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন কুমারদের, এবং দ্রোণের শিক্ষায় কুমাররা এক একজন হয়ে উঠলেন মহামহাযোদ্ধা। তবে সবাইকে ছাপিয়ে গেলেন অর্জুন। দ্রোণ বললেন, অর্জুন, তোমাকে আমি এমন শিক্ষা দেব যে স্বর্গ মর্ত পাতালে তোমার সমকক্ষ কেউ থাকবে না। দুর্যোধনের অনুরোধে কর্ণকেও অস্ত্রবিদ্যা শেখাতে লাগলেন দ্রোণ, আর কর্ণ হয়ে উঠলেন অর্জুনের প্রতিদ্বন্দ্বী। এবার যে গল্পটা বলবো সেটা মহাভারতের অন্যতম এক মর্মান্তিক অধ্যায়, একলব্যের গল্প। একবার একলব্য দ্রোণের কাছে এসেছিলেন অস্ত্র শিক্ষা লাভ করার উদ্দেশ্যে, কিন্তু একলব্য যে নিষাদ পুত্র, দ্রোণের শিষ্যত্ব প্রার্থনা করায় দ্রোণ তাকে প্রত্যাখ্যান করেছিলেন। একদিন মৃগয়ায় গিয়েছেন কুমাররা, সঙ্গে আছে এক প্রভু ভক্ত কুকুর। কুকুরটা বনে ঢুকে কি একটা দেখে চেঁচাতে লাগলো, ছুটে গেল সেই দিকে। কিছুক্ষণ পর কুকুরটা যখন ফিরে এলো, 7-7টা বাণ তার মুখে। কোনো এক দক্ষ ধনুর্ধর সেগুলো এমনভাবে মেরেছে যাতে সে চেঁচাতে না পারে, এবং তাজ্জব ব্যাপার, এক ফোঁটাও রক্তপাত হয়নি। বাণগুলো তার 2 চোয়ালকে আটকে রেখেছে। এই দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন কুমাররা। কৌতূহল নিবৃত্ত করতে বনের গভীরে গিয়ে দেখলেন দ্রোণের মাটির মূর্তি গড়ে তার সামনে একাই ধনুর্বিদ্যা অভ্যাস করছেন এক বনচারী, জটাজুটোধারী, পরনে কালো হরিণের চামড়া, একলব্য। ফিরে গেলেন কুমাররা। অভিমানী অর্জুন দ্রোণকে বললেন, গুরুদেব, আপনি না বলেছিলেন ধনুর্বিদ্যায় ত্রিভুবনে আমার সমকক্ষ কেউ থাকবে না? কই, একলব্যের সেই শিক্ষা তো আমি পাইনি। দ্রোণ এলেন একলব্যের কাছে। গুরুদেবকে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন একলব্য। বললেন, শিষ্যকে আদেশ করুন গুরুদেব। দ্রোণ বললেন, যদি তুমি আমাকে গুরু হিসাবে মেনে থাকো তাহলে তো গুরু দক্ষিণা দিতে হয়। একলব্য বললেন, বলুন গুরুদেব, কি গুরু দক্ষিণা আমি দিতে পারি আপনাকে? আপনাকে অদেয় তো আমার কিছুই নেই। চোয়াল কঠিন করে দ্রোণ বললেন, গুরু দক্ষিণা যদি দিতেই চাও তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমাকে কেটে দাও, সেটাই আমার গুরু দক্ষিণা। বাকরুদ্ধ হয়ে গেলেন একলব্য। গুরুদেব বললেন, যদি না দিতে চাও তো কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। একলব্য ডাকলেন গুরুদেবকে, এবং অম্লান বদনে পালন করলেন গুরুদেবের নিষ্ঠুর আদেশ। নিশ্চিন্ত হলেন দ্রোণ এবং অর্জুন। একলব্য তাঁর দক্ষতা চিরকালের জন্য বিসর্জন দিলেন গুরুর প্রিয়তম শিষ্য অর্জুনের শ্রেষ্ঠত্ব লাভের পথ নিষ্কণ্টক করতে। সত্যি কি অন্যায় না? মহাভারতের পর্বে পর্বে এরকম ন্যায় অন্যায়ের সংঘাত আমরা বারবার দেখতে পাব। একদিন কুমারদের জন্য এক অভিনব পরীক্ষার আয়োজন করলেন গুরু দ্রোণ। গাছের ডগায় এক কৃত্রিম পাখি বসিয়ে দ্রোণ শিষ্যদের মনঃসংযোগ পরীক্ষা করার জন্য ডাকলেন একে একে। সকলকে বললেন ওই পাখির দিকে তাকিয়ে স্বরসংযোগ করতে। সকলে যখন স্বরসংযোগ করেছে তখন তিনি জিজ্ঞেস করলেন, কি দেখছো? সবাই বললেন, গাছ, পাখি, আকাশ ইত্যাদি দেখতে পাচ্ছি গুরুদেব। বিরক্ত হলেন দ্রোণ।
সবশেষে অর্জুনকে জিজ্ঞেস করলেন। অর্জুন বললেন, আমি শুধু পাখির মাথাটাই দেখতে পাচ্ছি। দ্রোণ খুশি হলেন, বললেন, বাণ ছোড়ো। অর্জুন তৎক্ষণাৎ বাণ ছুঁড়ে পাখির ধড় থেকে মাথা আলাদা করে দিলেন। দ্রোণ মনে মনে ভাবলেন, অর্জুন, তুমিই পারবে দ্রুপদকে সমুচিত শিক্ষা দিতে। একদিন কি হলো, জলে দ্রোণকে ধরল কুমিরে। দ্রোণ নিজেই ছাড়িয়ে নিতে পারতেন, কিন্তু শিষ্যদের পরীক্ষা করতে তিনি চিৎকার করতে লাগলেন, বাঁচাও বাঁচাও বলে। সবাই যখন কিংকর্তব্য বিমূঢ়, অর্জুন তখন তার পরমারাধ্য গুরুদেবকে রক্ষা করলেন অপূর্ব কৌশলে তীরের পর তীর ছুঁড়ে। তুষ্ট হয়ে দ্রোণ অর্জুনকে দিলেন ব্রহ্মশির নামে এক মহাস্ত্র। বললেন, একান্ত প্রয়োজন ছাড়া এ অস্ত্র তুমি কদাপি ব্যবহার করো না। কৌরব পাণ্ডবদের অস্ত্র শিক্ষা মোটের উপর শেষ হল। দ্রোণের আগ্রহে একদিন কুমাররা প্রকাশ্যে তাদের লব্ধ বিদ্যার পরিচয় দেবেন, সেই আয়োজন হয়েছে। সবাই একে একে তাদের কৌশল উপস্থাপন করতে লাগলেন। দর্শকরা সবাই বাহবা দিতে লাগলেন। ভীম দুর্যোধনে সত্যিকারের যুদ্ধ লাগার উপক্রম হল। অশ্বত্থামা থামালেন। অর্জুন আগ্নেয় বাণে অগ্নি, বরুণ বাণে বৃষ্টি, বায়ব্য বাণে বায়ু ইত্যাদি সৃষ্টি করে ধনুর্বিদ্যায় তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন। তখন কর্ণ দ্রোণের অনুমতি নিয়ে অর্জুনের দেখানো রণকৌশল সব প্রদর্শন করলেন। কর্ণার্জুনের বাগযুদ্ধ শুরু হলো। শেষে এমন হলো যে দুই ধনুর্ধরই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হলেন। আসরে নামলেন কৃপাচার্য। বললেন, কর্ণ, অর্জুন তো পাণ্ডু আর কুন্তির ছেলে, কুরুবংশে তার জন্ম। তোমার মা ও বাবা আর বংশের পরিচয় না পেলে এ লড়াই যে হতে পারে না। সর্বসমক্ষে কর্ণের মাথা হেঁট হয়ে গেল। কি পরিচয় দেবেন তিনি? এগিয়ে এলেন কর্ণের বন্ধু দুর্যোধন। তক্ষুনি তিনি কর্ণকে অঙ্গরাজ্যের রাজা হিসাবে অভিষিক্ত করলেন। তবুও সে বিবাদ শেষ হল না। ভীম বললেন, সুতপুত্র কখনোই অর্জুনের সঙ্গে লড়াই করতে পারে না। কুকুর যেমন কখনোই যজ্ঞের ভাগ পেতে পারে না। অপমানের রক্তিম মুখে জন্মদাতা সূর্যের দিকে তাকালেন কর্ণ। বাদানুবাদের মধ্যেই সূর্যাস্ত হল। অস্ত্র খেলা শেষ হল। সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। তবে পাণ্ডব আর কৌরবদের বিবাদ আর গোপন থাকল না। এবার সময় হল দ্রুপদকে শিক্ষা দেবার। দ্রোণের কথা মতো কুমাররা আক্রমণ করলেন পাঞ্চাল রাজ্য। অর্জুনের বিরুদ্ধে দ্রুপদ হারলেন। দ্রোণ দ্রুপদকে বললেন, বন্ধু, তুমি তোমার কথা রাখনি, কিন্তু আমি আমার কথা রাখব। অর্ধেক রাজত্ব আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। ওই যে তুমি বলেছিলে না, বন্ধুত্ব সমানে সমানে হয়। এরপর কাটল আরো 1 বছর। যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন ধৃতরাষ্ট্র। হিংসায় ক্রোধে অন্ধ হয়ে গেলেন দুর্যোধন, আর তাতে ঘৃতাহুতি দিলেন মামা শকুনি। তিনি সমানে বিষ ঢেলে যেতে লাগলেন দুর্যোধনের কানে, এবং মামা শকুনির সঙ্গেই পরামর্শ করে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে রাজি করালেন যাতে পাণ্ডবদের কুন্তি সহ কিছুদিনের জন্য বারানাবতে পাঠানো যায়। তার কারণ, সেখানেই তো তিনি নির্মাণ করবেন যতুগৃহ। ছেলেবেলায় ভীমকে হত্যার চেষ্টার পর কৌরবদের ষড়যন্ত্র ও পাপের এই তো শুরু। আর সেখান থেকেই শুরু হবে কৌরব
ও পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বিতার পরের অধ্যায়। একদিন কৈশোরে দুর্যোধন ঈর্ষা আর ক্রোধের বশে নিজের ভাইকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন, আর আজ যৌবনে রাজত্বের লোভে তিনি মামার সঙ্গে রচনা করলেন এক কুটিল ষড়যন্ত্র। পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করালেন যাতে তিনি পাণ্ডবদের কুন্তি সহ কিছু দিনের জন্য বারানাবতে যেতে বলেন। বৃদ্ধ ধৃতরাষ্ট্র অনিচ্ছা সত্ত্বেও অন্ধপুত্র স্নেহে কুন্তি সহ পাণ্ডবদের বারানাবতে পাঠালেন। পুরোচন নামে এক বিশ্বাসী মিস্ত্রিকে দুর্যোধন আগেই সেখানে পাঠিয়েছিলেন। সে পাণ্ডবদের জীবন্ত আগুনে পুড়িয়ে মারার জন্য শন, ধুনো, গালা, ঘি, তেল আর কাঠ দিয়ে নির্মাণ করে রেখেছিল এক সুরম্য ভবন, যা আসলে যতুগৃহ। সামান্য আগুনের ছোঁয়া পেলেই তা দাউ দাউ করে জ্বলে উঠবে, ভস্ম হয়ে যাবে মা সহ পঞ্চ পাণ্ডব। দুর্যোধনের রাজা হওয়ার পথ নিষ্কণ্টক হবে। এই পরিকল্পনার কোথাও কোনো ফাঁক ছিল না, কিন্তু বিদুর ব্যাপারটাকে ভালোভাবে নেননি। তিনি আগে থেকেই একজন বিশ্বস্ত খনক পাঠিয়ে দিলেন সেখানে। সেই খনক যতুগৃহের তলায় পাণ্ডবদের পালাবার জন্য কাটল বিরাট এক সুড়ঙ্গ। এক নিষাদ স্ত্রী তার 5 ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিল যতুগৃহে। যখন যতুগৃহে অগ্নিসংযোগ করা হলো, তখন পাণ্ডবরা সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেলেও ঘুমন্ত নিষাদ স্ত্রী ও তার 5 ছেলে পুড়ে মারা গেল। সবাই দেখল যে কুন্তি সহ পাণ্ডবরা পুড়ে মারা গেছে। সংবাদ পৌঁছল হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্র কপট বিলাপ করলেন। ভীষ্ম আর কৌরবদের নিয়ে গঙ্গায় তর্পণ করলেন পাণ্ডবদের উদ্দেশ্যে। আর দুর্যোধন ভাবলেন এতদিনে তার পথ কাঁটা মুক্ত হল, পূর্ণ হল তার মনস্কামনা। পালিয়ে গিয়ে পাণ্ডবরা নিজেদের জীবন বাঁচাতে পারলেন, কিন্তু অনিশ্চিত হয়ে গেল তাদের জীবনযাত্রা। তারা যে তখন বেঁচে আছেন তা তো আর কেউ জানে না। পথ চলতে চলতে শ্রান্ত পাণ্ডবরা পিপাসার্ত হয়ে বসলেন একটা বট গাছের তলায়। দূর থেকে সারসের ডাক শুনে ভীম ভাবলেন কাছে নিশ্চয়ই কোনো জলাশয় আছে। তিনি বললেন, আমি জল আনতে যাচ্ছি, তোমরা এখানেই বিশ্রাম করো। নিজের কাপড় ভিজিয়ে জলাশয় থেকে জল নিয়ে এলেন ভীম। এসে দেখলেন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি কাউকে জাগালেন না। সেই বনে থাকত ভয়ঙ্কর এক রাক্ষস, তার নাম হিড়িম্ব। সে মানুষের গন্ধ পেয়ে বোন হিড়িম্বাকে পাঠালো তাদের ধরে আনতে। হিড়িম্বা সেখানে এসে ভীমকে দেখে মুগ্ধ হয়ে গেল। এদিকে হিড়িম্ব বসে বসে ভাবছে যে বোনের এত দেরি কেন। হিড়িম্ব খোঁজ নিতে এসে যখন তাদেরকে দেখল, ভীম হিড়িম্বর সঙ্গে যুদ্ধে তাকে পরাস্ত এবং নিহত করল। তারপর মায়ের নির্দেশে ভীম বিবাহ করল হিড়িম্বাকে। পরবর্তীকালে হিড়িম্বার গর্ভেই ভীমের যে সন্তান জন্মাবে তার নাম হবে ঘটোৎকচ। এই ঘটনার পরে ঘুরতে ঘুরতে পাণ্ডবরা একদিন গেলেন এক চকরা গ্রামে। আশ্রয় নিলেন এক ব্রাহ্মণের বাড়িতে। সেখানে তারা ব্রাহ্মণ সেজে ভিক্ষা করতেন, কারণ পরিচয় যে গোপন রাখতে হবে। সেই গ্রামেই বক নামে এক মহাবদ রাক্ষস থাকত। তার শর্ত হচ্ছে প্রতিদিন গ্রামের একজন করে লোক প্রচুর ভাত আর মোষের মাংস নিয়ে যাবে তার জন্য।
আর সে ওই সমস্ত খাদ্যের সঙ্গে সেই মানুষটিকেও ভক্ষণ করবে। একবার পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের পালা এলো। কান্নাকাটি পড়ে গেল বাড়িতে। কুন্তী তাদেরকে আশ্বস্ত করে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা আমাদের আশ্রয় দিয়েছেন, তাই আমাদেরও ধর্ম আপনাদের রক্ষা করা। আজ আমার পুত্র ভীম যাবে সেই রাক্ষসের কাছে এবং সেই বককে সে জমালয়ে পাঠাবে। তারপরে ভীম গেল বক রাক্ষসের কাছে এবং বকের কাছে গিয়ে বকের সামনে বসেই বকের আহার সে নিজেই খেতে শুরু করল। বক কিল চর ঘুষি মেরেও ভীমের আহারের কোনো ব্যাঘাত ঘটাতে পারল না। বেশ চেটে পুটে খেয়ে ভীম এবার বকের দিকে মনোযোগ দিলেন। একেবারে পিষে মেরে ফেললেন বক রাক্ষসকে। বকের আর্তনাদ শুনে দৌড়ে এলো যত রাক্ষসের দল। ভীম গর্জে উঠলেন, সাবধান, ফের তোরা যদি মানুষ খাবি তো সব বেটাকে জমালয়ে পাঠাবো। ভয়ে কাচুমাচু হয়ে রাক্ষসরা করজোড়ে দাঁড়ালো ভীমের কাছে। তারপর থেকে একচক্রা গ্রামে এরকম রাক্ষসের উপদ্রব আর হয়নি। মহাভারতে এই বিষয়টাই বক নিধন কাহিনী হিসাবে আমরা পাই। এর আগের পর্বে আমরা শুনেছিলাম কিভাবে দ্রোণাচার্য অর্জুনের সঙ্গে পরাস্ত করেছিলেন রাজা দ্রুপদকে। দ্রোণের কাছে চরম অপমানিত হয়ে দ্রোণাচার্য চাইলেন তার প্রতিশোধ নিতে এবং তার জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করলেন, যাতে এমন একটি ছেলে হয় যে দ্রোণকে বধ করে এই অপমানের প্রতিশোধ নিতে পারবে। যজ্ঞের ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক জ্যোতির্ময় ছেলে, তার নাম ধৃষ্টদ্যুম্ন। সে সত্যিই যুদ্ধে পরবর্তীকালে দ্রোণকে হত্যা করেছিল এবং সেটা করেছিল অসৎ উপায়। সে গল্প আমরা মহাভারতের যুদ্ধ যখন হবে তখন শুনব। ধৃষ্টদ্যুম্নের পরে যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে এলো আরো এক জ্যোতির্ময়ী মেয়ে। তার গায়ের রংটি চাপা বটে, কিন্তু তার যা রূপ সেখান থেকে চোখ ফেরানো যায় না। হবে নাই বা কেন? স্বয়ং মা লক্ষ্মী যে দ্রুপদ রাজার মেয়ে হয়ে জন্মেছেন। অবশ্য এ এক অন্য কাহিনী। দ্রুপদের মেয়ের যে কত নাম তার কোনো ইয়ত্তা নেই। কেউ তাকে বলেন দ্রৌপদী, কেউ কৃষ্ণা, কেউ যজ্ঞ থেকে উদ্ভূতা বলে যাজ্ঞসেনী, বা পাঞ্চাল রাজ দুহিতা তাই পাঞ্চালী। একবার দ্রুপদ তার কন্যার বিবাহ উপলক্ষে বসালেন স্বয়ম্বর সভা। এক চক্রায় খবর পেলেন পাণ্ডবরা, চললেন পাঞ্চাল। পথে গন্ধর্ব চিত্ররথকে লড়াইতে হারালেন অর্জুন এবং তার কাছ থেকে শিখলেন চাক্ষুষী বিদ্যা। এই চাক্ষুষী বিদ্যার দৌলতেই ত্রিলোকের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব অর্জুন দেখতে পেতেন। পাঞ্চাল পৌঁছে পাণ্ডবরা এক কুমোরের বাড়িতে আশ্রয় নিলেন। এক চক্রার মতোই এখানেও ব্রাহ্মণের বেশ ধরে তারা ভিক্ষা করে খান। স্বয়ম্বর সভায় অনেক হাঁক ডাকওয়ালা রাজা রাজরারা সব এসেছেন। ঋষি গন্ধর্বরাও, আর এসেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম। পাণ্ডবরা ছদ্মবেশেই সেখানে গেলেন। কৃষ্ণ ও বলরামকে সভায় দেখে পাণ্ডবরা মনে মনে সশ্রদ্ধ প্রণাম জানালেন তাঁদের চরণে। কৃষ্ণ ছাইচাপা আগুনের মতো ব্রাহ্মণের ছদ্মবেশধারী পাণ্ডবদের দেখেই বলরামকে কানে কানে বললেন, দাদা, পাণ্ডবদের চিনতে পারছো? যতুগৃহে যে তারা পড়েনি তা কিন্তু আমি আগেই জানতাম। ধৃষ্টদ্যুম্ন যখন কনে দ্রৌপদীকে নিয়ে সভায় ঢুকলেন তখন সারা সভায় গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই মোহিত হয়ে গেলেন অনিন্দ সুন্দরী দ্রৌপদীর রূপে। ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করলেন,
এই আমার বোন দ্রৌপদী। ওপরে রয়েছে লক্ষ্য, তার তলায় চক্রাকার যান্ত্রিক পথ। এই পথের ভেতর দিয়ে যে তীর চালিয়ে লক্ষ্য ভেদ করতে পারবে, তার গলাতেই আমার বোন বড়মাল্য দেবে। তা তিনি যে নামেরই যে গোত্রেরই হন না কেন। একে একে রথী মহারথীরা এলেন। ধরাশায়ী হয়ে লজ্জায় নত মুখে আবার তারা ফিরেও গেলেন। এগিয়ে এলেন কর্ণ, কিন্তু দ্রৌপদী উঠে দাঁড়ালেন, বললেন, সারথীর ছেলের গলায় আমি কিছুতেই মালা দেব না। ঠোঁটের কোণে ভ্রুকুটির হাসি হেসে ক্রোধকে চাপতে চেষ্টা করলেন কর্ণ। আর কতবার জন্ম পরিচয়ের জন্য এভাবে অপমানিত হতে হবে তাকে। রাগে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। পিতা সূর্যের দিকে তাকিয়ে ক্রোধ সম্বরণ করলেন কর্ণ। ফিরে এলেন নিজের আসনে। রাজাদের পালা শেষ, সবাই পরাস্ত, অপমানিত। ঠিক তখন এক ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন। কেউ বললেন, আরে ব্রাহ্মণের মতিভ্রম হলো নাকি? কত হাতি ঘোড়া গেল তল, এখন মশা বলে কত জল। অন্য অনেকেই বললেন, না হে, এ পারবে। দেখছো না কি তাগড়ায় চেহারা, শাল প্রাংশু, বৃষস্কন্ধ, আজানুলম্বিত বাহু, ময়দানের মতো ছড়ানো বুক, পদ্মের মতো চোখ, আর সে চোখে কি প্রতিজ্ঞা, কি আত্মবিশ্বাস, চলছে যেন যেন সিংহটি। এদিকে হিমালয়ের মতো ধীর, ধৈর্যশীল। এ পারবেই পারবে। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন, ব্রাহ্মণের গলায় মালা দিতে আপনার বোনের কোনো আপত্তি নেই তো? কৃষ্ণা অর্জুনকে দেখে চঞ্চল হয়ে উঠেছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আপত্তি? আমি যে তোমারই অপেক্ষায় এতকাল পথ চেয়ে আছি হে হৃদয়নাথ, তা তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। আর জানেন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ। তুমি আমাকে গ্রহণ করে আমার জীবনকে ধন্য করো। ধৃষ্টদ্যুম্ন বললেন, না, আপনি যদি লক্ষ্য ভেদ করতে পারেন তাহলে আপত্তি কিসের? মনে মনে মহাদেব আর শ্রীকৃষ্ণকে প্রণাম করে অর্জুন অক্লেশে লক্ষ্য ভেদ করলেন। ধন্য ধন্য পড়ে গেল সভায়। দেবতারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন, বেজে উঠল তুড়ি ভেরি, গায়করা গাইতে লাগলেন অর্জুনের জয়গান। আর দ্রৌপদী আনন্দে উত্তেজনায় এবার বুঝি তার সংজ্ঞা লোপ হবে। তার পা কাঁপছে। কম্পিত ধীর পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন অর্জুনের সামনে। সব লজ্জার আবরণ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার। অর্জুনের গলায় তিনি অর্পণ করলেন বরমাল্য। নির্নিমেষ দৃষ্টিতে দেখলেন অর্জুনকে। কৃষ্ণকে মনে মনে প্রণাম জানালেন কৃষ্ণা। ভাবলেন, ভাগ্য আজ সুপ্রসন্ন। এই হয়তো শুরু হলো তার সুখের সময়। কিন্তু দ্রৌপদীর জীবনে সেই হয়তো শুরু হলো অনন্ত দুঃখের দিন। এদিকে হেরে যাওয়া রাজারা এক ব্রাহ্মণ দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে দেখে আক্রমণ করলেন দ্রুপদকে। অর্জুন তীর ধনুক নিয়ে দ্রুপদকে রক্ষা করতে লাগলেন। ভীম বড় বড় গাছ দিয়ে পিটিয়ে রাজাদের একেবারে তুলোধনা করলেন। আর কুন্তী তখন ঘরে বসে ভাবছেন, কি ব্যাপার, সেই কখন ভিক্ষায় বেরিয়েছে আমার বাছারা, এত রাত হলো তবু তারা ফেরে না কেন? পাণ্ডবরা ফিরে বললেন, মা, আজ তোমার জন্য কি ভিক্ষে এনেছি দেখো। কুন্তীর মনে হলো যুধিষ্ঠিরের গলা না। বললেন, যা এনেছো 5 ভাই মিলে মিলেমিশে ভাগ করে নাও বাবা। ঘরের ভিতর থেকেই যে নির্দেশ দিলেন কুন্তী, মাতৃ আজ্ঞা শিরোধার্য করে পঞ্চস্বামী দ্রৌপদীর গলায় মালা দিলেন। না, দ্রৌপদীর কি মতামত
তার পরোয়া কেউ করেননি। সেখানেই হাজির হলেন কৃষ্ণ। যুধিষ্ঠিরকে বললেন, আগুন কখনো ছাই চাপা থাকে না, তবুও আরো কিছুদিন আপনারা ছদ্মবেশে থাকুন। দ্রুপদের কানে কিন্তু ঠিক পৌঁছে গেল তার জামাইদের পরিচয়। আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তিনি। এমন জামাই তো চেয়েছিলেন। খবরটা জানাজানি হয়ে গেল। বিদুর দৌড়ে গিয়ে ধৃতরাষ্ট্রকে সুখবরটা দিলেন। ধৃতরাষ্ট্র যতুগৃহের ব্যাপারে মনে মনে অনুতপ্ত ছিলেন। এই খবর শুনেই বললেন, বিদুর, এক্ষুনি ওদেরকে ফেরাও, দ্রৌপদীকে যথাযথ মর্যাদায় বরণ করো, রাজপুরীতে উৎসব লাগিয়ে দাও। দুর্যোধন ও কর্ণ কিন্তু চাইলেন তখনই শত্রুকে নির্বংশ করতে। তারা চেষ্টা করলেন ধৃতরাষ্ট্রের মন বিষিয়ে দেবার। ভীষ্ম, দ্রোণ, বিদুর সবাই এক বাক্যে বললেন, মহারাজ, রাজ্য দুভাগ করে দিন, এতেই হয়তো সবার সুখ। কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা ফিরলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরবাসীরা তাদের শতায়ু কামনা করে আনন্দের বন্যা বইয়ে দিতে লাগল পুরো নগরীতে। শুভানুধ্যায়ীদের পরামর্শ মেনে নিয়ে ধৃতরাষ্ট্রের নির্দেশে রাজ্য দুভাগ হল। পাণ্ডবরা গেলেন খাণ্ডবপ্রস্থ বা ইন্দ্রপ্রস্থে, আর কৌরবরা রয়ে গেলেন হস্তিনাপুরেই। দেখতে দেখতে খাণ্ডবপ্রস্থ এক বর্ণাঢ্য মনোরম নগরীর চেহারা নিল। সত্যনিষ্ঠ প্রজাবৎসল রাজা যুধিষ্ঠিরের রাজ্যে লক্ষ্মী সরস্বতী অচলা হয়ে রইলেন। প্রজারা সবাই খুব সুখী, কিন্তু দুর্যোধনের মনে সুখ নেই। একবার তাদের রাজ্যে এক ব্রাহ্মণের গরু চুরি হল। ব্রাহ্মণ আর্তনাদ করতে লাগলেন চোর চোর বলে। অর্জুন তাকে অভয় দিয়ে বললেন, ভয় নেই, আমি এক্ষুনি অস্ত্র নিয়ে আসছি। তারপর অস্ত্র নিতে অর্জুন ঢুকলেন অস্ত্রাগারে। কিন্তু অস্ত্রাগারে তখন ছিলেন যুধিষ্ঠির আর দ্রৌপদী। শর্ত ছিল, এক ভাই যখন দ্রৌপদীকে নিয়ে কোনো কক্ষে থাকবেন, অন্য ভাইয়েরা সেখানে প্রবেশ করতে পারবেন না। এই শর্ত যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার জন্য ছিল কড়া শাস্তি, 12 বছরের বনবাস। ব্রাহ্মণকে তার গরু ফিরিয়ে দিয়ে অর্জুন ক্ষমা চাইলেন যুধিষ্ঠিরের কাছে। বললেন, অনুমতি দাও দাদা, আমি বনবাসে যাই। যুধিষ্ঠির বোঝালেন ভাইকে, কিন্তু অর্জুনের ধনুর্ভঙ্গপণ, তিনি বনবাসে যাবেনই এবং গেলেনও। সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন দ্রৌপদী। সবাই তার স্বামী বটে, কিন্তু অর্জুন যে অর্জুনই, তার সঙ্গে যে কারোর তুলনা হয় না। 12 বছর তিনি অর্জুনকে ছাড়া কাটাবেন কিভাবে? বনবাস নিয়ে বনে বনে ঘুরছেন অর্জুন, তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে আরো 2 রাজকন্যা তার প্রেমে ধরা দিয়েছেন, নাগরাজকন্যা উলুপি আর মণিপুরের রাজনন্দিনী চিত্রাঙ্গদা। প্রভাসে তার দেখা হলো প্রাণসখা কৃষ্ণের সঙ্গে। 2 সখাতে কত কথা, কত আনন্দ। রৈবতক পর্বতে যাদবদের উৎসবে গেলেন অর্জুন। সাঙ্গপাঙ্গ নিয়ে তখন সেখানে মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলরাম। কিন্তু ওই সুন্দরীটি কে কৃষ্ণ? অর্জুন চঞ্চল হয়ে উঠলেন। সখার মনোভাব বুঝে কৃষ্ণ বললেন, পছন্দ? বেশ, তুমি ওকে হরণ করতে পারো অর্জুন, ও আমারই বোন সুভদ্রা। কৃষ্ণের পরামর্শে দ্রুতগামী রথে চেপে সুভদ্রাকে হরণ করলেন অর্জুন। রথ ছোটালেন ইন্দ্রপ্রস্থের দিকে। রেগে গেলেন বলরাম। তখন তাকে শান্ত করলেন কৃষ্ণ, এবং কৃষ্ণ অর্জুনের সঙ্গী হলেন। কৃষ্ণ এবং অর্জুন যখন ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করেছেন, সেই পথেই তাদের সঙ্গে দেখা হলো ব্রাহ্মণবেশী অগ্নির।
অগ্নি তাদেরকে বললেন, শ্বেতকী রাজার যজ্ঞে এক নাগারে 12 বছর ঘি খেয়ে খেয়ে আমার প্রচন্ড অরুচি হয়েছে। এবার প্রচুর মাংস না খেলে এই অরুচির ভাবটা কিছুতেই যাবে না। এই খান্ডব বনটা আমি কতবার পুড়িয়ে খাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। ইন্দ্রের বন্ধু তক্ষক এই বনেই থাকে। এই বনে যখনই আগুন লাগছে, ইন্দ্র মেঘ দিয়ে বৃষ্টি করে সেই আগুন নিভিয়ে দিচ্ছে। তা তোমরা কি আমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারো? কৃষ্ণ এবং অর্জুন বললেন, হ্যাঁ, তা পারি, যদি তেমন অস্ত্র পাই। অগ্নি তখন অর্জুনকে দিলেন গান্ডীব ধনু, অক্ষয় তুনীর আর কপিধ্বজ রথ, এবং কৃষ্ণকে দিলেন সুদর্শন চক্র আর কৌমোদকী নামে এক গদা। তারপর অগ্নি পরমানন্দে আগুনে পুড়িয়ে জীবজন্তু খান, আর কৃষ্ণার্জুন অস্ত্র নিয়ে পাহারা দেন, যেন কোনো জীবজন্তু পালাতে না পারে। 15 দিন ধরে চলল এই ভুরিভোজ। তক্ষক তখন বনে ছিলেন না। তাকে বাদ দিয়ে মাত্র 6টি প্রাণী প্রাণে বাঁচল। তক্ষকের ছেলে অশ্বসেন, ময়দানব আর 4টে সারঙ্গক পাখি। কৃষ্ণার্জুনের বীরত্বে খুশি হয়ে পিতা ইন্দ্র অর্জুনকে দিলেন অনেক মহাস্ত্র, আর কৃষ্ণকে বর দিলেন, তোমার সঙ্গে অর্জুনের সখ্য চিরস্থায়ী হবে। তাই মহাভারতে অর্জুনের চির সখা হিসাবে আমরা দেখতে পাব শ্রীকৃষ্ণকে।